অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে স্যার ফ্লিপকার্ট এবং অ্যামাজনে কিভাবে প্রোডাক্ট সেল করা যায় এই বিষয়ে একটা ভিডিও বানান। আপনাদের কথা মতো আজকে এই ভিডিও হাউ টু স্টার্ট বিজনেস অন ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজন। এই দুটো প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চাই কেন? কারণটা হচ্ছে বর্তমান সময়ে যে বিজনেস পলিসি, অর্থাৎ ঘর ভাড়া নাও, সেলামি দাও, হিউজ ফার্নিচার লাগাও, মাল লাগাও, প্রোডাক্ট লাগাও, এতটা ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকে সামলে উঠতে পারে না। কারণ বেশিরভাগটাই তো মধ্যবিত্ত দরিদ্র পরিবারের ছেলে, কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা তৈরি করেছে, এডুকেশন শেষে চাকরির চেষ্টা করছে, চাকরি নেই, অটোমেটিক একটা বিজনেসের লাইনে তারা যেতে চাইছে। আজকের এই আলোচনা সম্পূর্ণরূপে শুনুন মনোযোগের সঙ্গে। দরকার হলে পেন ডায়েরি নিয়ে বসুন, নোট করুন যে কিভাবে অনলাইনে এই ফ্লিপকার্ট অ্যামাজনটাকে ব্যবহার করে আপনি বিজনেস করতে পারবেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্টটা তো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আপনি নিশ্চয়ই প্রোডাক্ট এর আগে কিনেছেন মানে অ্যাপ আপনার কাছে আছে। যদি এই দুটো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আপনার বিজনেস লাইফে সফলতা অর্জন করতে চান, তাহলে প্রথমে আপনাকে একটা বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে, একটা ট্রেড লাইসেন্স বার করতে হবে লিগ্যালি। কারণ এটা তো অনলাইন বিজনেস, অটোমেটিক আপনি ইলিগালি কোনো কিছু করতে পারবেন না। ট্রেড লাইসেন্স বার করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার আধার কার্ড থাকতে হবে, আপনার প্যান কার্ড থাকতে হবে, আপনার ভোটার আইডি কার্ড থাকবে, মানে আইডি প্রুফ ডিটেলস লাগবে। আপনি বিজনেস রেজিস্ট্রেশনটা করলেন, একটা ট্রেড লাইসেন্স নিলেন, ট্রেড লাইসেন্স নিলেই হবে না, এরপর আপনাকে একটা জিএসটি করতে হবে। একমাত্র বুকের ক্ষেত্রেই আপনার কোনো রকম জিএসটি লাগে না, তাছাড়া কিন্তু সব ক্ষেত্রে আপনাকে জিএসটি নিতে হবে। জিএসটি ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। সুতরাং আমি বলবো, আপনি চান যখন অনলাইনে বিজনেস করতে, শুধু নিশ্চয়ই বই নিয়ে করবেন না, পরবর্তী ক্ষেত্রে অন্য প্রোডাক্ট অ্যাড করতে পারেন, সেটা জিএসটি করবেন। জিএসটি কীভাবে করবেন? আপনার কাছাকাছি কোনো দোকান আছে তাদের জিএসটি আছে, যারা জিএসটি করে কোনো সিএকে মোটামুটি 400-500 টাকা মতো তাদের চার্জ, এক এক জায়গায় এক এক রকম নিয়ে একটা জিএসটি আপনাকে লাইসেন্স দেবে, একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা আপনার কাছে আপনি রাখবেন। এবার আপনি ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক, সেলার অ্যাকাউন্ট বা সেলার আইডি তৈরি করুন। কিভাবে করবেন? সেখানে আপনি প্লে স্টোর থেকেই ফ্লিপকার্ট সেলার হাব এবং অ্যামাজনেরও আপনি একটা সেলার অ্যাপ পাবেন, সেটাকে ডাউনলোড করুন। সেখানে ডাউনলোড করে ক্লিক করলেই দেখবেন আপনার নাম, আপনার ভোটার আইডি, আপনার প্যান নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে রাখতে হবে কারেন্ট অ্যাকাউন্ট, কারণ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বারা আপনার বিজনেস অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট, সেখানে আপনার বিজনেসটা চলতে থাকবে। আপনার প্রোডাক্ট যে কেউ কিনছে সে টাকা দেবে, পেড হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনাকে সেলার আইডির সঙ্গে যুক্ত করতে হবে। আপনি সেলার আইডি রেজিস্ট্রেশন করলেন, সেলার অ্যাকাউন্ট তৈরি করলেন। সেলার অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ। আমি বললাম যে গিয়ে ওই অ্যাকাউন্টে গিয়ে আপনি সেলার আইডি যখন তৈরি করবেন, সেখানে সমস্ত কিছু নেক্সট করে আসতে থাকবে। আপনি জাস্ট ফিল আপ করে চলে যান, কোনো ক্রিটিক্যাল নয়, কোনো কঠিন কিছু নয়। সেটা আপনি শুধু অ্যাপটা খুলুন, অ্যাপটা খুললে আপনি বুঝতে পারবেন। যদি খুব অসুবিধা হয় বুঝতে, তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখবেন হেল্পলাইন আছে, হেল্প নাম্বার দেওয়া আছে একটা, তাদের নাম্বারে যোগাযোগ করুন। তারা আপনাকে ডিটেলস বুঝিয়ে দেবে যে আপনি কীভাবে করবেন। বা নিকটবর্তী যে আপনার এজেন্ট আছে, দেখুন স্টক পয়েন্ট থাকে, ফ্লিপকার্টেরও আছে, অ্যামাজনেরও আছে। স্টক পয়েন্টে যান, স্টক পয়েন্টে গেলে টোটাল সিস্টেমটা আপনি বুঝতে পারবেন, বা তাদের হেল্প নিয়ে আপনি আপনার সেলার আইডিটাকে বানিয়ে নিতে পারবেন। এই দুটো প্ল্যাটফর্মে আপনার সেলার আইডি তৈরি করার পরে আপনি প্রোডাক্টটাকে চুজ করুন যে কোন প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে চান। এখন প্রোডাক্ট চুজ কীভাবে করবেন? ডিম্যান্ড কোনটার বেশি আপনি ফলো করুন, এটা যদি আপনাকে রিসার্চ করতে হবে। আপনি অ্যামাজন ফ্লিপকার্টে দেখুন কোনটার মালটা সেল বেশি হচ্ছে, আপনার এলাকায় কোন প্রোডাক্টের সেল বেশি, মানুষের চাহিদা কোনটার ওপর বেশি, এগুলোখানি আপনাকে দেখতে হবে। কিন্তু আপনাকে একটু রিসার্চ করতে হবে ব্যাপারে, একটুখানি ভালোভাবে ফলো আপ করতে হবে যে পাবলিক ডিমান্ডটা কী আছে, এবং সেই প্রোডাক্টের যে ধরনটা, সেই প্রোডাক্টটাকে আপনি ঠিক করলেন এবং প্রোডাক্টটাকে আপনার মনের মধ্যে গেঁথে নিলেন যে এই প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করব। সেটা একরকম প্রোডাক্ট হতে পারে, 2-3 রকম হতে পারে। সেখানে হতে পারে আপনার কাপড়, হতে পারে জামা প্যান্ট, হতে পারে মেডিসিন, হতে পারে পেট কেয়ার, বিভিন্ন কিছু আপনার যেটা ভালো লাগবে সেই ধরনের। এবং শুধু আপনার ভালো না, পাবলিক যেটা চাইবে সেইটাকে আপনি একটা নিশ হিসাবে, লক্ষ্য হিসাবে, প্রোডাক্ট হিসাবে বেছে নিন। এবং প্রোডাক্ট বেছে নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে সোর্স অফ প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা আপনি বাছলেন, এই প্রোডাক্টটা আসবে কোথা থেকে? এটাকে আপনি নিজে তৈরি করেন, নাকি কোনো ডিলারের কাছ থেকে নেবেন, না ডাইরেক্ট কোম্পানির থেকে নেবেন? প্রথমে এগুলো ঠিক করুন। প্রথমে এগুলো কিন্তু শুরু করে দেওয়ার পর বিজনেস অ্যাকাউন্ট খুলে দিলাম না, ওই বিজনেস অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন, অ্যাট দ্যাট টাইম এই সমস্তগুলো আপনাকে ওখানে ফিল আপ করতে হবে। মনে রাখবেন, এটা পরবর্তী ক্ষেত্রের জন্য বলছি না আমি, অ্যাট দ্যাট টাইম। সো প্রোডাক্ট ঠিক করার পর প্রোডাক্টটা আপনি
অনেকে নিজের হাতের কাজটাকে সেখানে সেল করতে চায়, অনেকে চায় একটা ডিলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিল, ডিলারের প্রোডাক্টটা ডিলারের ঘর থেকে এসে তাকে দেবে। অনেকে কোম্পানির সঙ্গে যেটা করবেন লিগালি লিখিতভাবে করবেন, অলিখিতভাবে কোনো কিছু হবে না, মৌখিক নয় কিন্তু, যা করবেন লিখিত আকারে। তারপরে আপনার কাজ হচ্ছে আপনি যে প্রোডাক্টটা এখানে চাপাচ্ছেন, ফ্লিপকার্ট অ্যামাজনে বিক্রি করতে চাইছেন, সেই প্রোডাক্টের একটা হাই কোয়ালিটি ইমেজ তুলুন, ছবি তুলুন একটা, এবং সেটাকে খুব সুন্দর করে সাফলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার প্রোডাক্ট লিস্ট যেটা আপনি বানাবেন অ্যামাজন ফ্লিপকার্টে সেখানে পেস্ট করুন। শুধু তাই নয়, লিখুন প্রোডাক্ট ডিটেলস, সেই প্রোডাক্টের কম্বিনেশন কী কী আছে, তার উপকারিতা কী, সেটা কতদিন পর্যন্ত এক্সপায়ার ডেট আছে, সমস্ত কিছু ওখানে ডিটেলসে আপনি লিখলেন। তারপরে আপনার কাজ হচ্ছে সিমিলার কোনো প্রোডাক্টের সঙ্গে আপনার প্রোডাক্টের তুলনা সেখানে কিন্তু করতে হবে। ওই যে প্রোডাক্টটা আপনি লিখলেন, যেখানে আপনি প্রোফাইলটা তৈরি করে সেখানে প্রোডাক্ট সম্পর্কে লিখছেন, যে আপনি ক্লিক করে পর আমরা দেখি তো এই যে লিখছেন, সেখানেও ডিটেলসটা থাকে এবং অন্য কোম্পানির থেকে আপনারটা বেটার কেন সেটা আপনাকে ওখানে দু এক কথার মধ্যে লিখতে হবে। প্রোডাক্ট যখন তারা সার্চ করবে তো আপনার সার্চেবল একটা প্রোডাক্টের নাম দিতে হবে, যেমন হচ্ছে কসমেটিক্স, টি শার্ট, মানে খুব শর্টে, যাতে টি শার্ট সার্চ করলে আপনি যে টি শার্ট ব্যবসা করছেন, টি শার্ট যদি সার্চ করে আপনারটাও আসবে, কসমেটিক্স সার্চ করলে আপনারটাও আসবে, একটা ফেস ওয়াশ সার্চ করলো, আপনি তো হিমালয়ার ফেস ওয়াশটা বিক্রি করবেন। দেখুন অনলাইন প্ল্যাটফর্মটা বর্তমানে এমন একটা জায়গায় গেছে না, যে আপনার টাইটান বলুন, বড় বড় কোম্পানি, কার নাম বলবো, স্যামসাং, অ্যাপেল, সমস্ত কোম্পানি আপনার এই ফ্লিপকার্ট অ্যামাজনকে ইউজ করে বিজনেস করছে, কারণ এই বিজনেসটা ওই জায়গায় চলে গেছে। সো এটা কোনো খারাপ কিছু না এবং খুব ভালো। প্রথম দিকে আপনার হয়তো বিক্রিটা অতটা বাড়বে না, কারণ এখানে একটা অ্যাডের ব্যাপার আছে, ওই জন্য আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনার অ্যাকাউন্টে প্রোফাইলে আপনার ছবি থাকলো, এবার আপনি যে বিক্রি করছেন প্রোডাক্টটা সেলার হিসাবে, সেটা লোক জানবে কী করে? তাহলে আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি বিভিন্ন জায়গায় অ্যাড দিতে হবে। আপনার যে যত সমস্ত সার্কেল আছে সেগুলোতে দরকার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যে আমি এরকম একটা বিজনেস শুরু করেছি, তোরা আমার ওখান থেকে নিতে পারিস, প্রোডাক্ট ক্লিক করে। যেটা পরিচিত, মানে অপরিচিত যেগুলো সেগুলো তো ব্যাপারটা আলাদা। আরও একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যে প্রোডাক্টটা আপনি সেল করতে চাইছেন সেটা লিগ্যাল কিনা, কারণ অ্যামাজন ফ্লিপকার্টের নিজস্ব কিছু রুলস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আপনাকে চলতে হবে। কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো যদি চলতে যান তাহলে সেখানে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে, আপনার বিজনেসটা মুখ থুবড়ে পড়তে পারে। সো আপনাকে তাদের পলিসি মেনটেন করতে হবে এবং তাদের যে ক্রেতা সুরক্ষা আইন, তারা কি বলতে চাইছে ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে, সেখানে লিখিল আপনি সব কিছু পেয়ে যাবেন ওখানে ডিটেলসে। এই যে প্রোডাক্টগুলো আপনি সেল করছেন, ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, আপনার একটা প্রোডাক্ট কেউ কিনলো অনলাইনে, এবার কেনার পরে সেই মালটা আপনাকে আবার রিটার্ন করে দিল, কিন্তু রিটার্ন করলে যখন দেখছে আপনার যে অরিজিনাল প্রোডাক্টটা সেটা বার করে নিয়েছে, সে একটা ডুপ্লিকেট প্রোডাক্ট সেখানে ভরে আপনার কাছে রিটার্ন, আপনি কী করবেন? লস না। এখানেও অ্যামাজন ফ্লিপকার্টে কাস্টমারের সঙ্গে সেলারের দুটোরই সুরক্ষার একটা আইন আছে। তখন তাদের কাছে আপনি আপিল করবেন যে আমার প্রোডাক্টটা চেঞ্জ করে নেওয়া হয়েছে, এবং তার জন্য কিন্তু উপযুক্ত ডকুমেন্টস আপনাকে রাখতে হবে। যখন প্যাকেজিং হচ্ছে সেই সময়ের কোনো সিসিটিভি যেন থাকে আপনার কাছে, যেন ছবি থাকে, তবেই আপনি কিন্তু ক্লেমটা করতে পারবেন। এই যে সেলিংয়ের ব্যাপারটা, এই সেলিংয়ের ব্যাপারটা দুইভাবে হবে, একটা হচ্ছে সেলফ শিপ আর একটা হচ্ছে ইজি শিপ। সেলফ শিপ কি? সেলফ শিপ হচ্ছে যখন কোনো প্রোডাক্ট কোনো পার্টি, কোনো কাস্টমার অর্ডার করলো অ্যামাজন বা ফ্লিপকার্টে, তখন তারা আপনার কাছে ইনফরমেশান পাঠাবে, আপনি প্রোডাক্টটা সম্পূর্ণরূপে প্যাকিং করবেন, সমস্ত আইডি ফাইডি যা লাগানোর ওখানে লাগাবেন, রেট ফেট সব লাগালেন, ডিসকাউন্ট ইত্যাদি বিলিং সমস্ত কিছু আপনি নিজে হাতে করবেন। আপনার কাছ থেকে তাদের যে ডেলিভারি বয় সে এসে নিয়ে যাবে এবং সেটা শিপ করবে। এটা একটা পদ্ধতি। ইজি শিপ হচ্ছে আপনার অত হেডেক নেওয়ার দরকার নেই, আপনার প্রোডাক্টের অর্ডার হলো, প্রোডাক্টটা ওদের ছেলে আসবে, নিয়ে যাবে, তারা প্যাকিং করবে, তারাই ডেলিভারি করবে, তাই সমস্ত কিছু হবে। দুটোর কমিশন একটুখানি আলাদা। তবে আমি বলবো প্রথম দিকে আপনি ইজি শিপে যান, তাদের ডেলিভারি বয়দের হাতে ছেড়ে দেন। এখন কথা হলো, আমি তো স্যার বিজনেস শুরু করে দিলাম, কিন্তু আমরা দেখেছি ফ্লিপকার্ট অ্যামাজন যে প্রোডাক্টগুলো আছে তার একটা প্যাকেট থাকে, একটা ক্যারি থাকে বা একটা প্যাকেট থাকে, এগুলো কোথায় পাবো, এগুলো কোথায় পাওয়া যায়? সমস্তটাই আপনি তাদের প্ল্যাটফর্মেই পাবেন। অ্যাজ এ সেলার আপনি কিছু অর্ডার করে আপনার সাইজের মতো দেখে নিলেন যে আপনার কোন সাইজে চলছে বেশি, কোন সাইজে চলছে না, সেগুলো আবার রিটার্ন করলেন। এটা সুন্দর। আপনি ওদের প্ল্যাটফর্ম থেকেই সমস্ত কিছু পেয়ে যাবেন। ফ্লিপকার্টে করলে ফ্লিপকার্ট থেকে পাবেন,
আপনি অ্যামাজন করলে অ্যামাজন থেকে পাবেন। এবং হেল্পলাইন আছে, তারা সব সময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত, কারণ তারাও চায় আপনার মতো লোক যদি তারা প্ল্যাটফর্মে পায় যে আপনার দ্বারা, সে তো একটা কমিশন নিচ্ছে, তার তো লাভ আছে। শুধু হচ্ছে কখন চাইবে না যে আমার সেলার কমুক, যেমন ক্রেতা বাড়ুক চাই তেমনি সেলার বাড়ুক, সেটাও কিন্তু তারা চায়। এটা একটা লিগ্যালিটি। পেমেন্টটা আমরা কীভাবে পাবো? অ্যামাজনের ক্ষেত্রে 3 to 7 days, আর ফ্লিপকার্টের ক্ষেত্রে 7 to 10 days বলা হয় পেমেন্টের। কারণ কিছু প্রসেসিং আছে, ধরুন কেউ একটা মাল কিনলো, সেই মালটা তার কাছে যাবে, ক্যাশ অন ডেলিভারি যেটা, আপনার প্রোডাক্ট তার হাতে না পৌঁছালে সে টাকা দেবেন, তারপরে সেটার আবার রিটার্ন হতে পারে, ব্রেকেজ হতে পারে, বিভিন্ন কিছুর জন্য তারা একটুখানি সময় নেয়, মিনিমাম 7 থেকে 10 দিন ধরে রাখুন আপনি। অ্যামাজনটা ফার্স্ট পেড করে, কিন্তু ফ্লিপকার্টের ক্ষেত্রে 7-10 দিন লাগে, এবং সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওই যে বলছি কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট চাইবে, কারেন্ট অ্যাকাউন্টে আপনাকে সেটা জমা দেবে। তাহলে আজকের এই আলোচনার যে মূল বিষয়টি, ই কমার্স বিজনেস, অর্থাৎ অনলাইনে আমরা বিজনেস কী করবো, কীভাবে করবো, এবং ফ্লিপকার্ট অ্যামাজনে কীভাবে ব্যবসা করবো। কঠিন মনে হলেও আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ। আবার সহজ আমি বলি, প্রথমে আপনি আপনার বিজনেসের একটা ট্রেড লাইসেন্স বার করুন এবং একটা জিএসটি করুন। ট্রেড লাইসেন্স আপনাকে লিগ্যালিটির জন্য করতে হবে, জিএসটিও তাই, কারণ এটা অনলাইন বিজনেস, আপনি চুরি করে কোনো বিজনেস করতে পারবেন না, সুতরাং লিগ্যাল লাইনে থাকতে হবে আপনাকে। তাছাড়া আপনাকে ওই প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেবে না। একটা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। যখন আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে ফর্ম ফিল আপ করবেন, যে সেলার অ্যাকাউন্ট যখন খুলবেন, তখন আপনি তাদেরই ওয়েবসাইটে, তাদেরই অ্যাপে বা গুগল থেকেও সার্চ করে নিয়ে আপনি করতে পারেন। সেখানে যখন আপনি ঢুকবেন, একটা ইজি ফর্ম পাবেন, নাম, আপনার ডিটেলস, আপনার ঠিকানা, আপনার পিনকোড, আপনার প্যান কার্ডের আইডি নাম্বার, আপনার ভোটার আইডি নাম্বার, কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত নেক্সট 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 করে আসবে। কোনো কঠিন কিছু না, কোনো কঠিন কিছু না। ফিল আপ করে 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 গেলেন, আপনার ইমেজ, প্রোডাক্টের যে বিজনেস করবেন সেই প্রোডাক্টটার যে ইমেজগুলো, সেগুলোকে তখন আপনি একটা পেজ পেলেন, সেখানে গিয়ে সাবমিট করতে পারবেন। আগে অ্যাকাউন্ট তৈরি হবে, তারপর সেই পেজটা তারা দেবে, সেখানে গিয়ে আপনি সাবমিট করে দিলেন। এবার এই যে প্রসেসিংটা, তাদের এজেন্ট আছে কাছাকাছি নিয়ারেস্ট, যেগুলো ওদের সেলিং পয়েন্ট আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে প্রথম দিকে সব ব্যবস্থা করে দেবে, বিনিময়ে কিছু ফিস তারা নেয়। তবে প্রথম দিকে নিজে ছবি না তুলে, নিজে তৈরি না করে, তার ক্যাটালগ কেমন হবে, তার ছবি ইমেজগুলো কেমন হবে, অ্যাট্রাকটিভ জিনিসটা না, যে দেখতে হয় ওই বিকতে হয়, তো দেখুন শোটা প্রথমে করতে হবে। সেটার জন্য আপনি তাদের হেল্প নিন, কিছু টাকা গেলে যাক, প্রথম দিকের কথা বলছি, তারপরে আপনি নিজে তখন করতে পারবেন। প্রোডাক্ট যেটা আপনি ঠিক করেছেন, কোন প্রোডাক্ট কোথা থেকে নেবেন, ডিলারের কাছে, কোম্পানির কাছে, নাকি নিজের হাতে হস্তশিল্পের কোনো জিনিস, সেটা আপনি ঠিক করুন। ডেলিভারি কে করবে, সেলফ শিপ করবেন নাকি ইজি শিপ করবেন, এটাও বিষয় আপনাকে বলেছি, খুব সুন্দর। এটা আপনি নিজেও করতে পারেন, তারাও করতে পারে। সবশেষে আপনি ফিডব্যাক ম্যানেজমেন্টের এক সবসময় রাখবেন, যে আপনি প্রোডাক্টটা দিলেন বা আপনার যে প্রোডাক্টের ব্যবহার করার পরে কাস্টমার স্যাটিসফাইড কিনা, কতটা স্টার তারা দিচ্ছে, তার জন্য একটা ফিডব্যাক ম্যানেজমেন্ট অপশান আছে, সেখানে আপনি ক্লিক করে অন করে রাখবেন। তাহলে আপনার গুডউইলটা মার্কেটে ছড়াবে। সেখানে আমরা যেমন দেখি যে রিভিউটা দেখে, রিভিউ দেওয়ার একটা অপশান আপনাকে দিতে হবে। আশা করি আজকের এই আলোচনায় অনলাইন বিজনেস কীভাবে করবেন ফ্লিপকার্ট এবং অ্যামাজনে, সেটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসে ভেঙে বড়োভাবে আলোচনা করার চেষ্টা করব। অনেক বড় হয়ে যাবে যদি আমি সবগুলোকে ডিটেলসে বলতে যাই। আপনাদের জানানোটা আমার জরুরি ছিল, আর সেই কারণে আমি বলেছি খুব সহজ পদ্ধতিতে আপনারা বিজনেস করুন, এগিয়ে চলুন এবং একদিন প্রতিষ্ঠিত হন, এটা আমি চাই। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।